লোই ইনস্টিটিউট দ্বারা এশিয়া প্যাসিফিক ইন্ডেক্স জারি করা হয়েছে, যেখানে ভারতকে অফিসিয়ালি একটা মেজর পাওয়ার বলে গণ্য করা হয়েছে। এই ইন্ডেক্সে ভারতের ওভারঅল র্যাঙ্ক হল 3rd, কেবলমাত্র ইউএসএ এবং চীনের পরে। লোই ইনস্টিটিউট একটি অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক যা এশিয়া প্যাসিফিক রিজিয়নে 27টি দেশের শক্তির পরিমাপ করে। ইকোনমি, মিলিটারি, ডিপ্লোমেসি, কালচার, ফিউচার রিসোর্সেস এই সমস্ত ইন্ডিকেটরগুলির দ্বারা একটা কম্পোজিট স্কোর তৈরি করা হয়, যার দ্বারা জানা যায় যে কোন দেশ কতটা শক্তিশালী। 2025-এ প্রকাশিত এশিয়া পাওয়ার ইন্ডেক্স অনুসারে ভারতের ওভারঅল স্কোর ছিল 40 আউট অফ 100। এর দ্বারা ভারত মেজর পাওয়ার ক্যাটাগরিতে স্থান করে নিয়েছে। এই রিপোর্ট অনুসারে ভারতের অর্থনৈতিক ক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার উপর ভিত্তি করে ভারত 3য় স্থান দখল করেছে। আর ইকোনমিক ক্যাপাবিলিটি অর্থাৎ অর্থনৈতিক ক্ষমতার দিক থেকে ভারত জাপানকেও পেছনে ফেলে দিয়েছে। এর পাশাপাশি অপারেশন সিঁদুরের ফলে ভারতের মিলিটারি স্কোরেও ইমপ্রুভমেন্ট হয়েছে। এর ফলে ভারতকে ওভারঅল একটা স্ট্রং স্ট্র্যাটেজিক শক্তিরূপে গণ্য করা হয়েছে। এখন এই এশিয়া পাওয়ার ইন্ডেক্সে আমরা যদি পাকিস্তানের অবস্থান দেখতে যাই, তাহলে দেখব যে পাকিস্তানকে একটা মিডল পাওয়ার হিসাবে গণ্য করা হয়েছে, যার স্কোর হল 14.5 আউট অফ 100 এবং র্যাঙ্ক হল 27টি দেশের মধ্যে 16th, অর্থাৎ পাকিস্তান টপ 10টি দেশের মধ্যেও নেই। তাহলে একদিকে ভারত 3rd র্যাঙ্কের সাথে মেজর পাওয়ার ক্যাটাগরির অন্তর্ভুক্ত, আর অন্যদিকে পাকিস্তানকে 16th র্যাঙ্কের সাথে মিডল পাওয়ার রূপে গণ্য করা হয়েছে। অর্থাৎ রিজিওনাল এবং গ্লোবাল পাওয়ার ব্যালেন্সের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে গ্যাপ অনেকটা বেড়ে গেছে। তো আপনার মতে ভারতকে নিকট ভবিষ্যতে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? ইকোনমিক পাওয়ার, মিলিটারি না সফট পাওয়ার? কমেন্টে অবশ্যই জানাবেন।